পালিয়ে যাচ্ছে দলের লোক, ঠিক আছে আমি মেনে নিলাম। গোজাডাঙ্গা সীমান্ত, ওদিকে উত্তর দিনাজপুর, তিনি বিভিন্ন সীমান্তের কথা বললেন এবং প্রকারান্তরে মুসলমানদের কথা বললেন পরিষ্কার। এই যে বাংলাদেশি বাংলাদেশিরা এই দেশে ভোট দিতে পারবেন। আরে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেশের মুসলমানদের খেয়ে কাজ নেই, তারাও পারে। 1 কোটি লোক পায়ে হেঁটে বাংলাদেশ বর্ডারের সামনে গিয়ে অনুপ্রবেশকারী হিসেবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ। এই ইন্টারন্যাশনাল খবর। হ্যাঁ, আপনার কি সাংবাদিক নেই ওখানে? হ্যাঁ ঠিক। ও কি ঘোষাডাঙ্গা এই ডাঙ্গা ও তো রোজ বিএসএফ টাকা খেয়ে লোক ঢোকায়। ও এখন 1 কোটি বাংলাদেশি দাঁড়িয়ে আছে। 78 লক্ষ অনুপ্রবেশকারীর নাম ঠিকানা ইত্যাদি নিয়ে গিয়ে টেবিল করতে পারেননি বলে ডেপুটি স্পিকারের মুখের উপরে ছুঁড়ে মারলেন 2005-এ। 2025 20 বছর পরে না না তারা কোথায় গেল? আমি সীমান্তবর্তী এলাকার পাট বাদ দিলাম, মতুয়া রাজবংশী এই ব্যাপারটা ধরছি না, আমি কলকাতা শহর ধরছি। যে প্রশ্নটা তোলা হয়েছে, আমাদের সুমন তুলেছে, কলকাতা উত্তরে সম্ভবত 24% আর কলকাতা দক্ষিণে 26%। এরা কারা? মূলত এই যে ভোটার যারা বাদ গেছে, শিফটেড ভোটার, এবং তারা অবাঙালি ভোটারের সংখ্যাও অনেক, যারা একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। কারণ কলকাতা থেকে আমরা জানি কাজের জন্যে বা অন্যান্য কারণে আমার আপনার পরিবারের মানুষও অনেকে বাইরে যায়। আপনি শুধু বড়বাজার যদি দেখেন, জোড়াসাঁকো, সেখানে 71,000 তাদের নাম এখানে নেই। তার মধ্যে মেজরিটি হচ্ছে শিফটেড ভোটারটা বাদ গেছে। আমি বেশিরভাগ বিহার আর আমি আসছি একটা কথা বলি বিশ্বদা, একটা ভুল ন্যারেটিভস হচ্ছে যেটা আপনি বললেন যে 40 লক্ষ গ্যাপ আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। আপনি দেখুন 58 লক্ষ বাদ গেছে। পাটিগণিতটা এত সহজে মেলানো যাবে না। তার কারণ হচ্ছে যে ভোটিং পার্সেন্টেজ, আপনি তার ভিতর থেকে 40 লক্ষের কথা বললেন, কিন্তু যে বাদটা পড়েছে, যে ভোটিং পার্সেন্টেজ পড়েনি, ধরুন 60% ভোট পড়েছে, 70% পড়েছে, 30 বা 40% পড়েনি, তো যারা বাদ পড়েছে তারাও তো তার মধ্যে এক। আর দ্বিতীয়ত নীলাদ্রিদা বললেন সিএতে যদি সম্মতি দিতেন তৃণমূল কংগ্রেস তাহলে ফায়দা নিতে পারতেন। কিন্তু একথা মনে রাখতে হবে, সুপ্রিম কোর্টে সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির যে ডিভিশন বেঞ্চ যখন বলে দিল মতুয়াদের আগে নাগরিকত্ব, পরে তাদের ভোটার লিস্টে নাম তোলা, তাহলে সেক্ষেত্রে কেউই ফায়দাটা নিতে পারতো না রাজনৈতিকভাবে। এবার কলকাতা শহরের কথা বলি, অন্যান্য রাজ্য থেকে এবং অন্যান্য জায়গা থেকে তারা শিফট করে যাচ্ছে, এই ভোটারের সংখ্যাটা বেশি। একদম বিষয়টা কথাটা কিছুটা মেনে নিচ্ছি আমি এই কারণে। আরেকটা কথা বলবো, এটা কিন্তু মানে এসআইআর হওয়ার কথা নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একদম। তাহলে নির্বাচন কমিশন এতগুলো কি করেছে? বহু ক্ষেত্রে আমি দেখেছি, আমার নিজের বাস্তব অভিজ্ঞতা আছে। ধরো দুটো ভোটার তালিকায় নাম ছিল, বিহারেও ছিল পশ্চিমবঙ্গেও ছিল। তারা বিহারের ভোটার তালিকায় নাম রাখছে এই কারণে তাদের জমি জায়গা, বাবার বা ঠাকুরদার সম্পত্তি ওখানে রয়েছে এবং তারা চাইছে না এখানে নাম তুলে ওখানে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হতে, কারণ তারা মনে করে ওখানে যদি নাম না থাকে আমরা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হব। সেরকম। হ্যাঁ দেবজিৎ। আমি শুধু এটা বলতে চাই যে কোনোভাবে কোনো মতুয়া বা নমশূদ্র কিংবা ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু হিন্দু, জৈন, খ্রিস্টান বা শিখ বা বৌদ্ধ, এদের কারুর নাম বাদ যাবে না। আবেদন যারা করেছেন, সিএতে যাদের, আমি বলছি সিএতে যারা আবেদন করলে প্রথমেই আপনি স্বীকার করে নিলেন আপনি ভারতবর্ষের নাগরিক নন। আপনি তো স্বীকার করে নিলেন, তাহলে তো আপনি ঘুষপেটিয়া হয়ে গেলেন। 800 টাকা করে শান্তনু ঠাকুর আপনার মন্ত্রী বিক্রি করলেন, তাহলে সেটা কি অবৈধ না? আমি জাস্ট একটা টেকনিক্যাল ছোট্ট প্রশ্ন করছি, যেটা প্রথম থেকে করার চেষ্টা করা হচ্ছে, যে এসআইআর নিয়ে কথা বলতে গিয়ে আপনি নাগরিকত্বতে চলে যাচ্ছেন। আমরা এই কথাটাই বলছি, এসআইআর করে হচ্ছে ইলেকশন কমিশন, আর নাগরিকত্বের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের। এবং দুটোটা মিল কেন হচ্ছে? কারণ এই যে দেবজিৎ দ্বারা বলছেন না যে এখান থেকে ওই সিএ করেই নাম উঠে যাবে, নামটা উঠবে কিভাবে? প্রশ্নটা হচ্ছে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিলিট অ্যান্ড ডিপোর্ট দুটোকে জুড়ে দেওয়া হচ্ছে, এইটা ভয়ঙ্কর। খুবই ভালো প্রাসঙ্গিক প্রশ্ন। আমি আপনাকে বলছি, যে বইটা আপনি হাতে করে দেখাচ্ছেন না, কনস্টিটিউশন, সেখানে কি এটা বলা আছে যে যারা নাগরিক নন তারা ভোটার হবে, তারা সরকার তৈরি করবে? ইলেকশন কমিশনের দায়িত্ব
ভোটারদের ভোটাধিকার দেওয়া। বিশ্বদা, আমার একটা বৈধ ভোটার কিনা সেটা দেখা। Exactly. বৈধ ভোটারদের ensure করা। হ্যাঁ, অভ্রবল। কোন দেশের আইন বা সংবিধানে তো লেখা নেই যে যারা এই দেশের নাগরিক নন তারা এই দেশে এসে ভোট দেবেন। পৃথিবীর কোনো বাংলাদেশে দেশে হয় না। কোথাও হয় না এটা। না। তার মানে বাংলাদেশি কেউ যদি আমাদের রাজ্যে বা আমাদের দেশে ঢুকে পড়ে তার ভোটাধিকার নেই, মায়ানমারের কেউ যদি এখানে ঢুকে পড়ে থাকে তার ভোটাধিকার নেই। একদম নেই। এটাকে তো ডিটেক্ট করতে হবে। এটা ডিটেক্ট করার দায়িত্ব কার? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। সেখানে এটা আরে বাবা, কে বৈধ ভোটার এটা কে ঠিক করবে? কে বৈধ ভোটার কে ঠিক করবে? আপনি ঠিক করবে? এবছর মৃত লিস্টে 24 লক্ষ নাম বাদ হয়েছে। আচ্ছা, এবার আপনি আমাকে বলুন বিশ্ববাবু, এরা তো এত সংবিধান বিশেষজ্ঞ সবাই বসে আছেন। না না, আচ্ছা, এই দ্বিজেন বাবুরা আপনি একটা বিশেষজ্ঞ। প্রত্যেক বছর যারা এসে ভোট দিয়ে যেতেন, এত বছর 2014 থেকে 24 পর্যন্ত এত বছর, তাহলে একজন কেউ মারা গেলে তাকে 14 বছর ওয়েট করতে হবে নাম কাটানোর জন্য। কেন এতদিন পর্যন্ত ভোটার লিস্টে মৃত ব্যক্তিদের এতদিন নাম হয়নি থেকে বলে গেল? এখন হবে দাঁড়ান না। দাঁড়ান, এতদিন হয়নি সেটা বলে এখন হবে না। TFC আপনার যুক্তি এবং নেই। BJP দুজনে মিলে তার সুবিধা ভোগ করে গেল, আর এখন এসে মৃত ব্যক্তি বাদ দিচ্ছ। এক বছরে 44-24 লক্ষ লোকের নাম বাদ গেল। বলুন নীলাদ্রিদা, বছরে 24 লক্ষ লোক মারা গেছে। নীলাদ্রিদা, বলুন না, এতদিন হয়নি বলে ভোটের এখন হবে না। আগে ভোটার তালিকায় সংশোধন হবে, এটা স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। এসআইআর ঘিরে একটা রাজনৈতিক ন্যারেটিভ তো তৈরি হয়েছে এ রাজ্যে, সেটা সবাই জানে। এদের নাম গেলে ওদের সুবিধে, ওদের নাম বাদ গেলে এদের সুবিধে। আপনার কি মনে হয় এসআইআরে আদৌ কি তেমন কিছু ঘটবে? প্রথম কথা বিশ্বদা, আমাদের বুঝতে হবে নির্বাচন কমিশনের কাজ কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী খুঁজে বার করা নয়, অবৈধ ভোটার খুঁজে বার করা। একদম তো গুলিয়ে দেওয়া হচ্ছে। 58,20,000 লোকের নাম বাদ গেছে এখন অব্দি আমার কাছে যা খবর আছে। তার মধ্যে যেটা আমরা অনেকে দেখছি না, অনুপস্থিত হচ্ছে 12,20,000 ভোটার। এই অনুপস্থিত 12,20,000 ভোটারের মধ্যে যে অবৈধ অনুপ্রবেশকারী নেই, এরা যে অবৈধ বলেই অনুপস্থিত নয়, সেটা আমরা কোত্থেকে জানবো? 2 নম্বর কথা, খবরে শোনা যাচ্ছে 1,66,00,000 অব্রজার কথা বলছে অনেকে, 66 বোধহয়, যে 67 হলো, তাদের আরও স্ক্রুটিনাইজ হচ্ছে। এই যে যাদের স্ক্রুটিনাইজ হচ্ছে, কারণ 2002-এর সাথে তাদের তথ্য মিলছে না বা অন্য কোনো সংশয় আছে, তাদের মধ্যে যে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকিয়ে নেই সেটা কে বলতে পারে? আমায় যদি জিজ্ঞেস করেন, যদি ঠিকভাবে এসআইআর হয়, আমার হিসেবে 2,20,00,000 লোকের নাম বাদ যাওয়া উচিত। কেন 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 একটু explain করি, একটু explain করি। না না, বলবো কেন, একটু explain করতে দিন। আরে এত বিশ্বদা, কেন দাদা? বিশ্বদা একটু explain করি, আমার 1 মিনিট দিন। 2 কোটি কোটি টাকা আপনি পাচ্ছেন কোত্থেকে? বলছি তো, সেটা একটু আমরা বলতে বলে দিন। দিল মোদিজি সরল বড় লাগার মতো। না বলতে বাদ যাবে 7 কোটি। আরে বাবা, আমি তো লজিক্যালি বলছি, আমি কারো পক্ষে বলছি না। 1991 থেকে 2001-এর মধ্যে জনসংখ্যার বৃদ্ধি, আরে জনসংখ্যা এটা বেসিক স্ট্যাটিস্টিক্স জানেন, 18% জনসংখ্যা বেড়েছে। আর ভোটার লাস্ট এসআইআর থেকে এবার অব্দি বেড়েছে 66%। আস্তে আস্তে বিশ্বদা, আমরা 12% জনসংখ্যা, আমরা ভারতবর্ষের এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে জনবিন্যাস, জনসংখ্যা, তার আনুপাতিক সংখ্যা খুব জটিল। আমাদের কাছে দেশভাগের ক্ষত রয়েছে, আমাদের এখানে উদ্বাস্তু শরণার্থী সমস্যা রয়েছে, আমাদের এখানে অনেক অনেক আমাদের রাজ্য কিন্তু বিহার, উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যের মতো নয়। এখানে কিন্তু এমন একটা রাজ্যে, এমন একটা জায়গায় বসবাস করি যেখানে অনেক কিছু ইতিহাস এবং তার ভূগোল ছড়িয়ে রয়েছে আমাদের রাজ্য জুড়ে। এটা অত্যন্ত জটিল বিষয়। আমি সুমনের কাছে আসছি। সুমন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন এসআইআর হোক আর যাই হোক, বাংলায় তৃণমূলের ভোট বাড়বে, তৃণমূলের আসন বাড়বে। বিশ্বদা, তৃণমূলের ভোট বাড়া বা না বাড়ার সঙ্গে এসআইআর এর কোনো সংযুক্তি নেই। এই কারণে নেই, আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের শুনতে খারাপ লাগে। এসআইআর এর তত্ত্বটা আমরা বহুবার বলেছি, জাতীয় কংগ্রেসের তরফ থেকে বলেছি, রাহুল গান্ধী স্বয়ং বলেছেন, বাংলায় শুভঙ্কর সরকার বলেছেন, উই আর নট এগেনস্ট এসআইআর। তৃণমূল দল, বামপন্থীরা, ইভেন এই বিনাশকারী ভারতীয় জনতা পার্টি মুখে অন্তত বলছে স্বচ্ছ ভোটার লিস্ট চাই। দেখুন, স্বচ্ছ ভোটার লিস্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে যে ফেক ভোটার্স, ডেড ভোটার, সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায় এবং অনুপ্রবেশকারীরা রয়েছে, যদিও সেটা এখনও বিজেপির শাখা সংগঠন নির্বাচন কমিশন এবং ওদের শাখা প্রধান জ্ঞানেশ কুমার সেইভাবে কোনো রাজ্যে আইডেন্টিফাই করতে পারেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা। কিন্তু তা সত্ত্বেও বলবো, স্বচ্ছ ভোটার হোক,
ভীতির পরিবেশ নির্বাচন কমিশন কেন তৈরি করবে? সে তো সাংবিধানিক সংস্থা। এক লাইন বলে আমি শেষ করছি। দেখুন, বলছে 30 লক্ষ ভোটারের নাকি লিঙ্কিং হয়নি, ম্যাপিং হয়নি, নানা রকমের ন্যারেটিভ তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন বলছে 1,30,00,000 লোকের ওপরে নজর রাখা হচ্ছে। এই নিয়ম বহির্ভূত পরিস্থিতি কোনো সাংবিধানিক সংস্থা কখনো মুখ থেকে উচ্চারণ করতে পারে বলে মনে হয় না। একদম। আমি পরিশেষে একটা কথাই বলবো, ভারতবর্ষের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে এক গৃহযুদ্ধের দিকে এগিয়ে নিয়ে একদম। যাচ্ছে। আমি অভিষেক বিশ্বজিতের কাছে মনু আসছি। সিংভি আর রাহুল গান্ধীর কথা শুনছেন না? বিশ্বজিতের কাছে আসছি। রাহুল গান্ধী বললেই তো পারেন মামলা ঠুকতে। এই রাহুল গান্ধীর কথা শুনছেন? রাহুল গান্ধী আপনাদের একমাত্র জম, ওই জন্য দিবারাত্র একমাত্র প্রচারক বিজেপি। বিজেপির প্রচারক, বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টর নয়, ও তো আরএসএস এর দুর্গা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর আপনি তো দুর্গা। হচ্ছেন একমাত্র ডরান আপনারা রাহুল গান্ধী। ভয় পাই।